জাহাঙ্গীর হেরো, আর জাহাঙ্গীরের বিরুদ্ধে যে তথ্য সামনে আসছে সেগুলো তো হজম করা মুশকিল। কি না করেছে জাহাঙ্গীর, যাকে ভিডিও বানিয়েছে সেই শানু বক্সি, কি সব অভিযোগ। আর এই অভিযোগগুলো সামনে আসার পরই আমার সহকর্মীরা ছুটে বেরিয়েছেন সত্যি খুঁজতে। সত্যি খোঁজাই আমাদের কাজ। কেউ দক্ষিণ 24 পরগনায় গিয়েছেন, কেউ গিয়েছেন একেবারে উত্তরে শানু বক্সির হোম টাউনে, জন্মস্থানে। কি শোনা যাচ্ছে সেখানে? শানু বক্সি নাকি বিরাট মাপের জমি কম পয়সায় কিনে নিয়েছিলেন, কিনে সরকারকে দেখিয়েছিলেন কম জমি বিরাট টাকায় কিনলেন। করিত করবার ভিডিও তো, সব নথি আমাদের হাতে। এবার ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সির বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ। 2021 সালে মালবাজার এলাকায় সরকারি অনুমতির বাইরে গিয়ে জমি কিনেছেন ফলতার প্রাক্তন বিডিও, এবং তা আবার বাজার মূল্যের থেকে অনেক কম দরে। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির দাবি, মালবাজারে 7.45 কাঠা জমি কেনার জন্য সরকারি কর্মী শানু বক্সিকে অনুমতি দেয় নবান্ন। কিন্তু জমি রেজিস্ট্রি নথিতে দেখা যাচ্ছে কেনা হয়েছে মোট 14.57 কাঠা জমি, আর সেই জমি কেনা হয়েছে মাত্র 10 লক্ষ টাকায়। 7.45 কাঠা কিনবে বলে অর্ডার প্রেয়ার করেছিল, নবান্ন তার জন্য পারমিশন দিয়েছিল 7.45 কাঠা। এটা হচ্ছে অর্ডারের কপি। অথচ যখন ও ডিড রেজিস্টার করে তখন সেখানে দেখা যায় ও প্রায় 15 কাঠা জমি কিনেছে, 15 কাঠা, 14.57, প্রায় 14.5 কাঠার উপর জমি কিনেছে। এবং তার বিকৃত মূল্য সরকারকেও কীভাবে, একজন গভর্নমেন্ট অফিসার, WBCS অফিসার সরকার কীভাবে ঠকিয়েছে, যে বিকৃত মূল্য দেখিয়েছে 10,000 টাকা, যেখানে সরকারি মূল্য হচ্ছে 29,79 লাখ টাকা। প্রকৃত জমির মূল্য কত ছিল? নগদে লেনদেন হয়েছিল? কেন নবান্নের অনুমতির বাইরে অতিরিক্ত জমি কেনা হলো? কারা পুরো প্রক্রিয়াকে ম্যানেজ করলো? এই সব কিছু নিয়েই উঠছে প্রশ্ন। 10 লাখ টাকা দেখিয়েছে, আমার কাছে যা তথ্য আছে সে তথ্য অনুযায়ী 35 লক্ষ টাকা টোটালও দিয়েছিল, বাকি 25 লক্ষ টাকাও ব্ল্যাক মানি দিয়েছিল ক্যাশে। কিন্তু এটা শো করায়নি, শো করিয়েছে 10 লক্ষ টাকাও পেড করেছে। তোমরা সবখানে দেখতে পারো। আমাকে সবাই বলে তোমার মেয়ে একজন সেন্ট্রালে চাকরি করে, একজন স্টেটে চাকরি করে, তুমি এত কষ্ট করে চলো, করে দিতে পারে না তোমাকে একটু কিছু? সম্পূর্ণ ওর পাশে এটা শত্রুতা করে হচ্ছে। আজকে যে সরকার আসবে সেই সরকারের হয়ে কাজ করতে হয়, তাই না? অনেকে কাজ করতে বলছিল ওটা যে কোনো ব্যাপারে, সেটা ও করেনি। ওইটা ওর হলো 7 কাঠা, আর 7 কাঠা আমার বড় মেয়ের আর আমার বিলা। আমাকে বললো কি, মা তাহলে ওইটা আমার ভাইয়ের নেওয়ার কথা ছিল, ডাউন নিতে পারলো না। তখন এমন কি করব, আমি যে শানু বইলে ফেললাম, দেখতো এখন লোকটাকে কি বলবো। তারপরে কালকে গিয়েছিল তো সবাই, হ্যাঁ যাই হোক, তাহলে এটা কি করি। তখন বড় মেয়ে আমার কাছে কিছু টাকা ছিল, আমরা নিছি, কিন্তু শানু কিন্তু 7 কাঠায় নিছে। কিন্তু ভুল কোনটা হয়েছে, আমরা একসাথে কিনে ফেলছিলাম। তার নামে রেজিস্ট্রি আছে, ওটা 7 কাঠা ওর, 7 কাঠা আমার, মানে আপনাদের নামে 7 কাঠা রেজিস্ট্রি আছে। শানু বক্সির বাড়ি মেটেলি ব্লকে, আর এই বিতর্কিত জমি রয়েছে মালবাজার এলাকায়। সেখানে পৌঁছে গিয়েছিল জি24 ঘন্টার প্রতিনিধি। এখানে রয়েছে প্রায় 17.5 কাঠা জমি, এবং এই যে মালবাজার সেখানের অদূরে, সেখান থেকেই খুব কাছে, অর্থাৎ মেটেলি ব্লক, সেখানেই রয়েছে এই শানু বক্সির বাড়ি। বিডিও শানু বক্সির জমি এইখানে রয়েছে। প্রায় 8 থেকে 10 বছর আগে এই জমিটি কেনা তার। সেই সময় এত বড় জমি 10 লাখ টাকায় কিনেছে, যার বাজার মূল্য যদি বলি এই মুহূর্তে প্রায় কোটি টাকা। কিন্তু তখন যে কিনেছিল, তখনও যদি এই বাজার মূল্য থাকতো, প্রায় 50 লক্ষ টাকার ওপরে দাম এই জমির। এমনিতেই ফলতায় বিডিও হিসেবে পোস্টিং পাওয়ার পর WBCS অফিসার শানু বক্সির সঙ্গে জাহাঙ্গীরের সোশ্যাল মিডিয়া চ্যাট প্রকাশ্যে এসেছে, জানিয়ে তীব্র অস্বস্তিতে শানু। এবার জমি কেলেঙ্কারির অভিযোগ, WBCS শানু বক্সির অস্বস্তি আরও বাড়ল, তা বলাই যায়। এই পরিবর্তিত বাংলায় কান পাতলেই শানু 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 আওয়াজ পাওয়া যাচ্ছে। কি
কি না করেছেন তিনি। আর শানুর মেন্টর জাহাঙ্গীরের নামও শোনা যাচ্ছে। জানেন, জাহাঙ্গীর ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাকা লাগিয়েছিল, জাহাঙ্গীর সিনেমায় টাকা ঢেলেছিল। সিনেমা রিলিজ করবে আগামী কয়েকদিনে। ডিরেক্টর কে? শানু, শানুর হাজব্যান্ড জিৎ, তিনি নাকি সিনেমার ডিরেক্টর। সিনেমার প্রডিউসার জাহাঙ্গীর খান। পুরো ফ্যামিলি বিজনেস। ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সির স্বামী পেশায় চলচ্চিত্র পরিচালক। সূত্রের খবর, শানু বক্সির স্বামী জিৎ চক্রবর্তীর সম্প্রতি রিলিজ হওয়া ছবি আড়িতে বিনিয়োগ ছিল জাহাঙ্গীর খানের। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, জাহাঙ্গীর খানের কালো টাকা শানু বক্সির স্বামীর মাধ্যমে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ব্যবহার হয়েছে। জিৎ চক্রবর্তী, যে হচ্ছে শানু বক্সের হাজব্যান্ড, জিৎ চক্রবর্তী এখানটায় কথামৃত 2022 সালে করেছে, 2019 সালে করেছে শেষের গল্প। তাহলে দেখা যাচ্ছে যে 2019 বা 2022 করেছে। তারপরে দেখা গেল 2 বছর কিছু করলো না, শানু বক্সে ফলতার ভিডিও হলো। ভিডিও হওয়ার পরে হচ্ছে কি ডিয়ার পুরুষ 2024, 2025 হচ্ছে আরি। মানে প্রতি বছর একটা করে করছে, যেখানে তার 3 বছর 5 বছরের মধ্যে মাত্র 2টো সিনেমা, সেখানে প্রতি বছর। এবং 2026 হচ্ছে বাবা, যেটা রিলিজ হবে, এবং সেটার পিছনে প্রচুর পয়সাও খরচা করা হয়েছে। আমি নিশ্চয়ই যে জাহাঙ্গীরের যে টাকা, অভিষেক ব্যানার্জি জাহাঙ্গীরের যে টাকা, এটা এই শানু বক্সের হাজব্যান্ডের মাধ্যমে টালিগঞ্জে খাটছে। এ ব্যাপারে আমার এটা তদন্ত হওয়া দরকার। এ বিষয়ে জাহাঙ্গীর খানের প্রতিক্রিয়া মেলেনি, তবে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। এর সঠিক তদন্তের দাবি করেছেন তিনি। নিয়ে বহুবার আমরা বেশ কয়েকজন প্রতিবাদ করেছিলাম। এই অবৈধ টাকা, সেই টাকা, সেটা কয়লার হোক, বালির হোক বা তোলাবাজির টাকা, সেই টাকা টলিউডে বিভিন্ন রকম ভাবে ঢোকানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত রাস্তাতেই যে বিশ্বাস ব্রাদার্সদের তারা দায়িত্ব দিয়ে রেখেছিলেন যে অরাজকতার একটা ইমারত তৈরি করতে, যা একটা অবৈধ ব্যবসার পরিমণ্ডল তৈরি করেছিল। শানুর যার নাম নেওয়া হচ্ছে, তার তিনি নিশ্চয়ই ওয়াকিবহাল ছিলেন এই বিষয়ে। আমার মনে হয় যে এই বিষয়ে কড়া তদন্ত হওয়া উচিত, এবং যাতে এই নতুন সরকারের সময় আগের বারে তৈরির যে নিয়ম নীতিগুলো ভয়ঙ্কর সর্বনাশ করেছে, তা না ঘটতে পারে। আইনি পদ্ধতিতে কড়াভাবে দমন করা উচিত। ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সির স্বামী জিৎ চক্রবর্তী পরিচালিত আরও একটি ছবি 19শে জুন মুক্তি পাওয়ার কথা। সেই ছবিতেও কি ব্যবহার হয়েছে জাহাঙ্গীরের কালো টাকা? প্রশ্ন জোরালো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।